সরবরাহ বাড়ার পরও জ্বালানি তেলের হাহাকার যেন থামছে না। রাজধানীসহ সারা দেশে পেট্রোল পাম্পগুলোতে সেই আগের দীর্ঘ লাইন। যানবাহন চালকদের ভোগান্তির যেন অন্ত নেই। এরপরও পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ। রাজধানীর মৎস্য ভবন এলাকায় আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আপেল, তেল সরবরাহ বৃদ্ধির পরও আসলে মানুষজনের এত দীর্ঘ লাইন, এত ভোগান্তি কেন? পাম্প মালিকরা আসলে কি বলছেন? আমি এখন রমনা ফিলিং স্টেশনে রয়েছি। এখানে কিছুক্ষণ আগে তেল দেওয়া শুরু হয়েছে এবং তেল নেয়ার জন্য ভোর থেকেই কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন এখানকার যে গ্রাহকরা, যারা তেলের জন্য এসেছেন। এবং আমি পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, গ্রাহকরা যারা রয়েছেন, চালকরা, তাদের সঙ্গে কথা বলেছি। তাদের যে বক্তব্য, পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে যে তাদেরকে সরবরাহ, অর্থাৎ যে কয়েকটি পেট্রোল পাম্পে রাজধানীতে তেল মোটামুটি পাওয়া যায় তার কিন্তু একটি হচ্ছে এটি। এজন্য এখানকার পাম্প কর্তৃপক্ষ বলছেন যে তাদের পর্যাপ্ত তেল রয়েছে এবং তেল দেওয়া হচ্ছে। এবং গতকালের তাদের যে পরিসংখ্যান কয়েকদিনের, এই দুপুরের দিকে অর্থাৎ 12টার দিকেই তাদের এই তেল দেওয়া শুরু হয় এবং রাত 9টা পর্যন্ত তেল দিয়ে হয়তোবা শেষ হয়ে গিয়েছিল গতকালের তাদের যে তথ্য। এবং এছাড়াও গ্রাহকরা যারা বলছেন যে রাজধানীর এখনও কিন্তু বেশ কয়েকটি যে ছোট ছোট ফিলিং স্টেশন রয়েছে, সেখানে তেল নেই। এই জন্যই তারা বড় যে স্টেশনগুলো রয়েছে, ফিলিং স্টেশন, সেখানেই ভিড় করেন। তার মধ্যে এটি একটি। এবং আমি মেঘনা ফিলিং স্টেশনে গিয়েছিলাম পরিবাগে সকালের দিকে, সেখানেও দেখলাম লম্বা লাইন। এবং যে বিজয় সরণি এলাকায় যে ট্রাস্ট ফিলিং স্টেশন রয়েছে, সেখানেও দীর্ঘ লাইন। অর্থাৎ তারা বলছেন যে সরকার যেহেতু বলেছে পর্যাপ্ত মজুদ রয়েছে, সরবরাহ স্বাভাবিক রয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে এসে চিত্রটা কিছুটা ভিন্ন। অর্থাৎ বড় যে ফিলিং স্টেশনগুলো, যেমন আজকে যেটি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এরকম এর ছাড়াও যে ছোট ছোট ফিলিং স্টেশন রয়েছে, সেখানে যদি তেল সরবরাহ যদি স্বাভাবিক থাকে তাহলে হয়তোবা চাপ কিছুটা কমে যাবে। দর্শক, এতক্ষণ জানছিলাম জ্বালানি সংকটের খবর।